হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ কিনা, নিজের ছেলেকে আব্বু আর মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা, স্বামীকে না বলে ঘরের বাহিরে যাওয়া যাবে কিনা, মনে শিরকি কুফরি চিন্তা আসলে করণীয় কি, শ্বশুর বাড়ি থেকে চাওয়া ছাড়া ফার্নিচার ইত্যাদি দিলে নেওয়া জায়েজ হবে কিনা, স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর আপনার সরাসরি কোনো প্রশ্ন করতে চাইলে অথবা লিখিত কোনো বিষয়ের সমাধান নিতে চাইলে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কিনা। দেখুন, স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কি পারবে না, আসলে স্বামীর মনোরঞ্জনের জন্য, স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে আকৃষ্ট করার জন্য স্ত্রী যদি নাচে, কিছু নৃত্য করে, তাহলে এটা জায়েজ হবে। তবে তিনটি শর্ত আছে। তিনটি শর্ত সাপেক্ষে স্বামীর সামনে স্ত্রী নাচতে পারবে। প্রথম শর্ত হলো, এক্ষেত্রে অন্য কোনো পরপুরুষ বা অন্য কোনো ব্যক্তি থাকা উচিত নয় বা থাকতে পারবে না, এবং কোনো বাচ্চা হলে তাদের সামনেও নাচানাচি করা, এই কাজটি করা যাবে না। নিজের সন্তান হলে তাদের সামনে এটা করা যাবে না, কেননা এর মাধ্যমে ওই সন্তানদের মনে পিতামাতার ব্যাপারে, গুরুজনের ব্যাপারে বিরূপ কোনো ধারণা তৈরি হতে পারে। এজন্য স্বামী স্ত্রী যদি একান্তভাবে অথবা বদ্ধ ঘরে যদি স্ত্রী কিছুক্ষণ নাচে, নৃত্য দেখায় স্বামীকে, এটা গুনাহ হবে না, এটা জায়েজ হবে। দ্বিতীয় শর্ত হলো, এক্ষেত্রে কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না। কোনো বাদ্য বাজিয়ে নাচা, নৃত্য করা, এটা জায়েজ হবে না। মোবাইলে অথবা যে কোনোভাবে অন্য কোনো গান বাজিয়ে, বাদ্য বাজিয়ে তারপরে তার তালে তালে স্ত্রী নাচলো আর স্বামী দেখলো, এটা জায়েজ হবে না। বাদ্যযন্ত্র, গান বাদ্য ইত্যাদি বাজিয়ে নাচা জায়েজ নেই। তৃতীয় শর্ত হলো, এই নাচ গান বা এই যে নাচার যেই প্রক্রিয়া, অথবা স্ত্রী স্বামীকে দেখানোর জন্য নাচ শিখলো কোনো পরপুরুষের কাছ থেকে, অথবা কোনো মুভি দেখে, কোনো নাচ দেখে যেভাবে সে নাচবে সেটা সে মোবাইলে দেখলো, সিনেমার মধ্যে দেখলো, এটাও জায়েজ হবে না। কেননা আপনি একটি ভালো কাজ বা একটা বৈধ কাজ করতে গিয়ে কোনো অবৈধ কাজ আপনি করবেন, অবৈধ উপায়ে আপনি বৈধ কাজ শিখবেন, সেটা আপনার জন্য বৈধ হবে না। এমনি যে সাধারণত মানুষের মধ্যে যে একটা কিছু প্রতিভা থাকে অথবা জন্মগত কিছু অভিজ্ঞতা থাকে, যোগ্যতা থাকে, তার ভিত্তিতে একজন মেয়ে যদি কিছু স্বামীকে নাচ দেখায়, নৃত্য করে, এটা জায়েজ হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শ্বশুর বাড়ি থেকে চাওয়া ছাড়া ফার্নিচার ইত্যাদি দিলে নেওয়া জায়েজ হবে কিনা। দেখুন, শ্বশুর বাড়ি থেকে যদি চাওয়া ছাড়া কিছু ফার্নিচার, কিছু জিনিসপত্র, কিছু হাদিয়া তোহফা ইত্যাদি দেয়, জামাইকে ভালোবেসে মহব্বত করে দিতে পারে, এটা জায়েজ হবে। তবে এর দুইটা পদ্ধতি আছে। একটি হলো, আপনার জামাই হয়তো চায়নি, কিন্তু ইনডাইরেক্টলি হয়তো কোনো চাপ প্রয়োগ করে। আমাদের দেশে যৌতুক দেওয়ার দুইটা পদ্ধতি থাকে। বিবাহের সময় বলে না, কিচ্ছু দেওয়া লাগবে না, একটা টাকাও দেওয়া লাগবে না, কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এটা কিন্তু জায়েজ নাই, এবং এটা এক প্রকার ওই শ্বশুর বাড়ির মনোতুষ্টি ছাড়া অন্যের সম্পদ ভক্ষণ করার মতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলাও নিষেধ করেছেন যে তুমি অপর ভাইয়ের সম্পদ তার সন্তুষ্ট ছাড়া কিভাবে ভক্ষণ করবে, এটা অবশ্যই গুনাহের কাজ। এই চাপ প্রয়োগ করা ছাড়া এমনি যদি ভালোবেসে মহব্বত করে হাদিয়া স্বরূপ মনোতুষ্টির সাথে কিছু দেয়, সেটা নেওয়া যেমন জায়েজ হবে, দেওয়াটা যেমন সওয়াবের বিষয় হবে, কারণ হাদিয়া দেয়া নেওয়া সুন্নাত, তো হাদিয়া হিসেবে সেটা দেওয়াও সুন্নাত এবং সওয়াবের বিষয়, নেওয়া সেটাও জায়েজ হবে এবং সুন্নাতের উপর আমল হবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মনে শিরকি কুফরি চিন্তা আসলে করণীয় কি। অনেক সময় মানুষের মনে বিভিন্ন চিন্তা ভাবনা, কুফরি চিন্তা অথবা শিরকি কথাবার্তা মনে আসতে পারে। এমনকি হাদিসের মধ্যে এক সাহাবী এই প্রশ্নটি নবীজির কাছে করেছেন। নবীজি বললেন যে আসলে মনে যেগুলো অতিক্রম করে বা মনে যে সমস্ত বিষয় আসে, এগুলো যদি কেউ মুখে উচ্চারণ না করে বা এগুলো যদি কেউ অন্তরে বিশ্বাস না করে, তো সেক্ষেত্রে এটার কারণে তাকে পাকড়াও করা হবে না। এজন্য আসলে এই যে মনে যে সমস্ত খারাপি চিন্তা, কুফুরি চিন্তা, শিরকি চিন্তা এগুলো যদি এসে যায়, তাহলে এটার জন্য তাকে পাকড়াও করা হবে না বা এটার জন্য সে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবে না। হ্যাঁ, এটাকে মনে স্থান দেয়া যাবে না, এবং এটার নিয়ে চিন্তা ভাবনা করা, অপরের কাছে শেয়ার করা, এটাকে দীর্ঘ সময় নিয়ে চিন্তা ভাবনা করা, এই কাজটি করা যাবে না। বরং মনে আসার সাথে সাথে, যখনই কোনো খারাপ চিন্তা আসবে মনের সাথে সাথে মনকে ঘুরিয়ে ফেলতে হবে, ইস্তেগফার পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে, অন্য কোনো আলোচনা শুরু করে দিতে হবে, অন্য কোনো আমল শুরু করে দিতে হবে, যাতে এই খারাপ চিন্তাগুলো মনে স্থায়ী না হতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামীকে না বলে ঘরের বাহিরে যাওয়া যাবে কিনা। দেখুন, স্বামীকে না বলে ঘরের বাহিরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি হতে পারে।
একটি বিষয় হলো, স্বামী যদি স্পষ্টভাবে নিষেধ করে ঘরের বাইরে যেতে, তাহলে এক্ষেত্রে ঘরের বাইরে যাওয়া কোনো ক্রমেই জায়েজ হবে না। যেহেতু স্বামীর যদি যতক্ষণ পর্যন্ত অবৈধ কোনো নির্দেশ না দেয়, ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা স্ত্রীর উপর মানা ওয়াজিব এবং আবশ্যক। যদি কোনো হারাম কাজের নির্দেশ দেয় সেটা মানা যাবে না বা সেটা মানতে পারবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত জায়েজ কোনো কিছুর নির্দেশ দেয় ততক্ষণ পর্যন্ত সেটা মানতেই হবে। এমনকি নফল নামাজ পড়তেও যদি, নফল রোজা রাখতেও যদি স্বামী নিষেধ করে, তাহলে ওটা পর্যন্ত স্ত্রীর মানতে বাধ্য। সুতরাং বুঝে গেল, স্ত্রীকে যদি স্বামী ঘরের বাহিরে যেতে নিষেধ করে সরাসরি, তো বাহিরে যেতে পারবে না, জায়েজ নেই। এখন আরেকটি বিষয় হলো যে হয়তো সরাসরি নিষেধ করেনি, কিন্তু বাহিরে গেলে স্বামী হয়তো অপছন্দ করবে, অথবা স্বামী এতে কষ্ট পেতে পারে বা খারাপ কিছু মনে করতে পারে, তো সেক্ষেত্রেও স্ত্রীর বাহিরে যাওয়া উচিত হবে না, বাহিরে যেতে পারবে না। আরেকটি বিষয় থাকে যে স্বামীর মৌন সমর্থন থাকে বা মৌন সম্মতি থাকে। যেমন হয়তো স্বামী দূরে আছে, অথবা স্বামী প্রবাসে আছে, তো স্ত্রী বিশেষ প্রয়োজনার্থে সে বাহিরে যাবে, এটা সাধারণত স্বামী অনুমতি দিয়েই রাখে। বারবার তার কাছে জিজ্ঞেস করা একটা প্রয়োজনে গেলে এটা স্বামী কিছু মনে করবে না। সুতরাং এই ক্ষেত্রে যাওয়া যেতে পারে, তবে মৌন সমর্থন থাকতে হবে, এবং এই বাহিরে যাওয়াটা দীর্ঘ সময়ের জন্য না হতে হবে, প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া না হতে হবে, এবং দূরবর্তী কোথাও, এই প্রয়োজন ছাড়া বা দূরবর্তী কোথাও স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না। তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নিজের ছেলেকে আব্বু আর মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা। দেখুন, নিজের ছেলেকে আমাদের দেশে আব্বু বাবা অথবা মেয়েকে আম্মু মা, এগুলো সাধারণত ডাকা হয়ে থাকে। যদিও এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা নয় এমন ব্যক্তিকে জন্মদাতা পিতা দাবি করলো বা ডাকলো, তার জন্য জান্নাত হারাম। এই হাদিসটির ভিত্তিতে অনেকে মনে করে থাকে যে নিজের সন্তানকেও বাবা মা আব্বু আম্মু এটা ডাকা যাবে না। আসলে ওই হাদিসটা ওয়ারেদ হয়েছে, বা ওই হাদিসটা নবীজি ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন যারা নিজের বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য অন্য কোনো ব্যক্তিকে, জন্মদাতা পিতা নয় এমন ব্যক্তিকে জন্মদাতা পিতা দাবি করে এবং জন্মদাতা পিতা সাব্যস্ত করে আব্বা আম্মা বা এই সমস্ত কিছু ডাকে, ওইটা হারাম এবং ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে যে নিজের সন্তানকে আব্বু আম্মু বাবা মা এটা বলা হয়, এটা নিছক ভালোবাসা স্নেহের খাতিরে বলা হয়, এটা জন্মদাতা পিতা মাতা হিসেবে দাবি হিসেবে বলা হয় না। সুতরাং এটা জায়েজ আছে, এতে কোনো গুনাহ নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ কিনা। দেখুন, আমাদের দেশে বা বর্তমানে হাই কমোডের একটা খুব বেশি প্রচলন আছে। প্রত্যেকটা ফ্ল্যাটই এই বিষয়টি দেখা যায়, শহর অঞ্চলে খুব বেশি পাওয়া যায়। এক্ষেত্রে একটা বিড়ম্বনায় পড়তে হয়। অনেক বাথরুমে বা অনেক ওয়াশরুমে তো হাই কমোড লো কমোড দুটোটাই থাকে, আর যে সমস্ত জায়গায় লো কমোড থাকে তো সেটা ভিন্ন কথা। আবার অনেক জায়গায় থাকে শুধুমাত্র হাই কমোড আছে, ওখানে কোনো লো কমোডের ব্যবস্থা নেই। তো এই সমস্ত ক্ষেত্রে হয় কি, ইস্তেঞ্জার ক্ষেত্রে যেখানে লো কমোড সেখানে তো বসে ইস্তেঞ্জা করার পসিবল বা সম্ভব, আর যেখানে হাই কমোড লো কমোড উভয়টি আছে সেখানে ওই লো কমোডই ইস্তেঞ্জা করতে হবে, দাঁড়িয়ে হাই কমোডে ইস্তেঞ্জা করা যাবে না। আর যেখানে শুধুমাত্র হাই কমোড, ওখানে বিড়ম্বনায় পড়তে হয় যে আসলে এখানে বসার হয়তো অনেক সময় সুযোগ থাকে না, কেননা ওই যে হাই কমোডের উপরে পানি পড়া থাকে, তো বসা অনেক সময় সুবিধা হয় না, যার কারণে অনেকে ওর জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করে। দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। দাঁড়িয়ে প্রস্রাব করা এটি মাকরুহ একটি কাজ এবং শরীরের জন্য ক্ষতিকর। এজন্য দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা থেকে বিরত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে আপনি বসেই ইস্তেঞ্জা করুন, ওই হাই কমোড থেকে সরে অন্যত্র একটু বসে ইস্তেঞ্জা করবেন, অথবা হাই কমোড পরিষ্কার করে তারপর ওখানেই বসে ইস্তেঞ্জা করুন। দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা যাবে না। হ্যাঁ, বিশেষ যদি কোনো অসুবিধা হয় যে ওখানে হয়তো নাপাক আছে অথবা যে কোনো কারণে অন্যত্র বসে ইস্তেঞ্জা করার উপায় নেই, তাহলে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা জায়েজ হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। বিশেষ অসুবিধার কারণে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা জায়েজ হয়ে যায়।